বন্ধুরা দেখো আমরা ইন্টার স্কুল টেস্ট ডব্লিউবিএইচ এ টেস্ট পেপারের ইন্টার স্কুল টেস্টের যে স্কুলগুলো আছে, মোট 14টা স্কুল আছে। এটা ফিজিক্যাল সায়েন্স 14টা স্কুল। সেই 14 স্কুলের আমরা 8টা স্কুল সলভ করেছি শর্ট প্রশ্নগুলো। এবারে 9 থেকে বাকিটা স্কুল আজকে শেষ করব। ঠিক আছে, আজকে প্রথম স্কুল 9 নম্বর স্কুলটা দেখে নাও। প্রশ্নটা প্রথমে প্রশ্নটা ক দাগের প্রশ্নগুলো দেখো। আগে ক দাগের প্রশ্নগুলো দেখো। এই হচ্ছে ক দাগের প্রশ্নগুলো 9 নম্বর স্কুল ইন্টার স্কুলটা। ঠিক আছে, আর উত্তরগুলো এটা। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নিয়ে আর উত্তরগুলো দেখে নেবে পরপর, দেখলে হয়ে যাবে। এটা হচ্ছে উত্তরগুলো। আর এই খ দাগে 2-10 পর্যন্ত 2.10 পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও। এর উত্তরগুলো এরপরে দেখব। দেখো, এই হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। খ দাগে 2-10 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর। ঠিক আছে, 2.5-এর যে উত্তরটা আমরা করেছি ওটা তোমাদের বোঝানোর জন্য কীভাবে হলো ওইটা দেখিয়ে দিয়েছি। তোমরা ওটা রাফে করে নেবে, নিয়ে উত্তরটা শুধু ওখানে বসে দিতে পারো। ঠিক আছে, ওটা উত্তর জানতে চেয়েছে, উত্তরে বসে দেবে রাফে K/W। বুঝতে পারলে? এবার বাকি প্রশ্নগুলো দেখে নাও। এটা হচ্ছে বাকি প্রশ্ন। ঠিক আছে, এই হচ্ছে বাকি প্রশ্ন। আরও কিছু প্রশ্ন আছে, দেখাচ্ছি, দেখো। আরও কিছু প্রশ্ন হলো এটাই, ওই গ বিভাগের উপরে যে প্রশ্নগুলো আছে ওইটাই। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। এবার দেখো উত্তরগুলো দেখে নাও। উত্তরগুলো যে অথবা বলে যেগুলো লেখা আছে না, বিভিন্ন প্রশ্ন 2.30, 2.15, ওগুলো হলো অথবা দাগের উত্তরটা। ঠিক আছে, অথবা দাগের উত্তরগুলো ওইগুলো ওইভাবে দেওয়া আছে। অথবা ওলিয়াম যে অ্যান্সারটা দেওয়া আছে উপরে সোটামাইটটা, কিন্তু উপরে যে 2.15-এর ওই NaNH2-র নাম হচ্ছে সোটামাইট। ঠিক আছে, শুধু NaNH2-এর নাম। বোঝা গেছে? এবার আমার 10 নম্বর স্কুল ইন্টার স্কুল টেস্ট আমরা সমাধান করছি। ঠিক আছে, 10 নম্বর স্কুল ডব্লিউবিএইচ টেস্ট পেপার ভৌত বিজ্ঞান। 10 নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখো। ক বিভাগের প্রশ্নগুলো আগে একটু দেখে নিই। এই হচ্ছে ক বিভাগের সব প্রশ্ন। ঠিক আছে, ক বিভাগে দেখবি 1.11 যে প্রশ্ন দাগ নম্বর, ওটা কিন্তু লিথিয়াম 2+ হবে না, ওটা 1+ হবে। ওটা ভুল দেওয়া আছে প্রশ্ন, এটা দেখে নেবে। ঠিক আছে, 1+। আচ্ছা, আর খ বিভাগের আর প্রশ্নগুলো দেখে নাও ওই স্কুলটায়। ফেব্রুয়ারি কিছু প্রশ্ন। ঠিক আছে, আরও কিছু প্রশ্ন খ বিভাগের দেখে নাও এগুলো। এই প্রশ্নগুলো এইটাই। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, যে যে উত্তরগুলো আমরা দেখব এবারে, খ বিভাগের উত্তরগুলো দেখো। 2.4-এর দাগে যে উত্তরটা করে দেওয়া আছে ওইটা রাফে করে নিতে পারো। 280K সমান কত ডিগ্রি সেটা বার করে নিতে হবে। 300K সমান কত ডিগ্রি বার করতে, বিয়োগ দিলে কত, ওদের মধ্যে পার্থক্য, তার উষ্ণতা বৃদ্ধি 20 ডিগ্রি সি। ঠিক আছে, বেশ। এবারে তার পরবর্তী যে উত্তরগুলো দেখো। কৃত্রিম, হ্যাঁ, যে বায়োপল, যেটা দেখো বায়োপল কি যেটা বলা হয়েছে সেটা ওই কৃত্রিমভাবে তৈরি জৈব বিশ্লেষ্য পলিমার। ব্যাকেটে লিখে দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব যেটা প্লাস্টিক। ওটা অ্যাকচুয়ালি ওটা পরিবেশ বান্ধব প্লাস্টিক হলো বায়োপল, যার রাসায়নিক নাম হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট, PHB এটা বলতে পারে। তারপরে প্রশ্নের যে উত্তরটা, অথবার যে উত্তরটা, এটা বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এবারে দেখো 11 নম্বর স্কুল নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল, তার ক বিভাগের প্রশ্নগুলো দেখে নাও। এই ক বিভাগ প্রশ্নগুলো আমরা দেখছি, দেখো। ক বিভাগের প্রশ্ন 11 নম্বর স্কুলে ক বিভাগের উত্তরগুলো। এই স্কুলটাতে কিছু কিছু প্রশ্ন দেখবে তার উত্তর এখানে বলে দিইনি, ওগুলো জানবো, ওগুলো যে অন্য আগের স্কুলগুলোতে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেজন্য এখানে বলা হয়নি, সেগুলো তোমরা দেখে নিও। এবারে খ বিভাগের প্রশ্নগুলো দেখে নাও।
এখানে যেমন 2.1-এ দেখা বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এটা অনেকবার এই প্রশ্নের উত্তর আমরা করেছি, তাই এখানে আর বলা হয়নি। ঠিক আছে, এবার কিছু কিছু প্রশ্ন এরকম যেগুলো করেছি সেগুলো এখানে আর বলে দিইনি। দেখো খ বিভাগের প্রশ্ন, দেখো 2.5-এ থেকে যে লেখা আছে আলফা সমান β/2 সমান γ/3। এখানে আলফা বিটা গামাটা কি? আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা গামা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। যে এই জন্য এটা হচ্ছে আলফা বিটা গামার মানে দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তনের যে সম্পর্ক চেয়েছিল এটা হচ্ছে সম্পর্ক। এইভাবে অন্যান্য স্কুলে দেখবে শুধু আলফা বিটা গামা, সেটা হয়তো লিখিনি দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওরা বুঝে নেবে যে ওটা হচ্ছে ওইটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, এই হচ্ছে কিছুটা প্রশ্ন উত্তর। এখানে যেমন ই সমান 2.10-এরটা ই সমান mc², এখানে লিখে যে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে, এটা লিখলে হয়। না হলে ইটা কি শক্তি, এমটা কি বস্তুর ভর, সি আলো শূন্য মাধ্যমে আলোর বেগ, এগুলো বলে দেবে। হ্যাঁ, এগুলো তোমরা কিন্তু বলে দিও। ঠিক আছে, এখন 2.7-এ যেমন ওখানে যদিও দেওয়া ছিল ওটা, ব্যাস মিউ বি মিউ আর দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে ওটা তোমার কে বড়ো সেটা জানতে চেয়েছিলো, তোমরা মিউ বিটা বড় বলে দেবে। বুঝা গেছে? আর বাকি প্রশ্নগুলো দেখে নাও। 2.11 থেকে 2.8, 2.16 পর্যন্ত আছে। বাদবাকি প্রশ্নগুলো আমরা দেখব। এইটা 2.18 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখে নাও উত্তরগুলো। 2.11 থেকে 2.18 পর্যন্ত যে উত্তরগুলো, এটাই দেখো। 12 নম্বর স্কুলটা WBG টেস্ট পেপার সমাধান করছি। 12 নম্বর স্কুল ক বিভাগটা দেখে নাও। ক বিভাগের প্রশ্নগুলো আমরা দেখছি। ঠিক আছে, ক বিভাগের প্রশ্নগুলো দেখো 12 নম্বর স্কুলে ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে, উত্তরগুলো বলে দেওয়া আছে। দেখো 1.3 দাগের যে প্রশ্নটা, সেটা কীভাবে হয়েছে উত্তরটা সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে 22,400 মিলিলিটার যে কোনো গ্যাসের ভর সমান গ্যাসটির গ্রাম আণবিক ভরটা, এখানে ভর মানে তাহলে 11,200 ml যে কোনো গ্যাসের ভর, তাহলে কীভাবে বার করতে হবে? ওটাকে গ্যাসটির আণবিক ভর গ্রামীণ ভরটাকে এম ধরে নেওয়া হয়েছে, এম ইন্টু ওটা বা এটা হবে যা লেখা হয়েছে সেখানে 1/2। তার মানে এম এর জায়গায় ওই যেসব অপশানগুলো দেওয়া আছে তাদের আণবিক ভরটা শুধু ইয়ে হবে, মানে গুণ করতে উপসাথে বসালে যে মানটা আসবে। যেমন মিথেন আণবিক ভর 16, তা 16 গুণ করলে তো ওখানে 16 ইন্টু 1 গুণ করলে 8 গ্রাম হয়। 8 গ্রাম তো অ্যান্সারটা আছে, সেই জন্য ওটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওইভাবে। আবার 1.6-এর যেটা বি অ্যান্সার হয়েছে, ওর কী করে হলো সেটা দেখে দেওয়া হয়েছে। যে 1/f, এফটা যেটা হচ্ছে ফোকাস দূরত্ব, আর ইউটা বস্তু দূরত্ব, আর ভিটা প্রতিবিম্ব দূরত্ব। সেখান থেকে ইউ ভি যদি সমান হলে ইউ জায়গায় ভি একটা বসিয়ে দিলে ওটা হয়ে যাবে এফ, মানে ইউর মানটা পেয়ে যাবে আমরা 2f। সেই জন্য বি দাগে অ্যান্সারটা হবে, সেই জন্য ওইটা বলে দেওয়া হয়েছে। আবার 1.8-এর দাগে দেখো কীভাবে করা হয়েছে সেটাই দেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা তো শুধু উত্তরটা বসে দেবে, কীভাবে করলে সেটা এখানে বলে দিলাম। দেখো এসিবি ধরে নেওয়া আছে একটা ত্রিভুজ বলে, যে 3টে ফোরম বেঁধে, তাহলে এসিবি পথে যেটা দেখো ওটা হচ্ছে শ্রেণী সমবায় হবে। শ্রেণী সমবায় থাকবে, সেই জন্য তাদের তুল্যরোধ ও দুটো যোগ হয়ে যাবে, 4 4 8 হয়ে গেল। আবার ওই এসিবির সঙ্গে এবি যেটা রোধটা, ওটা তো সমান্তরাল সমবায় হয়ে যাবে। সেই জন্য ওখানে দুটো সমান্তরাল সমবায় হলে তাদের তুল্যরোধ কী হয়, তাই এ আর বি পয়েন্টে এই দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে? ওই সমান্তরাল সমবায় থাকলে যা অ্যান্সার হয়, দুটো রোধ সমান্তরাল সমবায় থাকলে, সেই জন্য ওই 8 ইন্টু আর 8 প্লাস 4, 8 ইন্টু 4 8 প্লাস 4। ঠিক আছে, করলে যেটা মান আসবে 8/3। ওই রকম যে কোনো দুটো প্রান্তে করলেও একই মান আসবে। ঠিক আছে, ওইটাই হচ্ছে বলে দেওয়া হয়েছে। এবার দেখো তার বাদবাকিগুলো, মানে অঙ্কগুলো এইভাবে দেখিয়ে দিয়েছি। বাদবাকি উত্তরগুলো দেখে নাও ক দাগে। এর প্রশ্নগুলো দেখো, খ দাগে প্রশ্নগুলো 2.10 পর্যন্ত প্রশ্নটা দেখে নাও। এ হচ্ছে প্রশ্ন। দেখো খ বিভাগের 2.10 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো এটাই। আর 2.10-এর দাগে দেখো IS10 লেখা আছে, মানে ইন্টার স্কুল টেস্ট 10 নম্বর যে স্কুলে 2.10-এর প্রশ্নের উত্তরটা আছে, সেই জন্য ওটা লেখা আছে। তা 10 নম্বর স্কুলটা আগে ওটা দেখে নিও। ঠিক আছে, ওর উত্তর যেটা আছে সেটাই।
দেখে নাও এই প্রশ্ন, বাকি প্রশ্নগুলো দেখে নাও 2.11 থেকে 2.18 এই প্রশ্নগুলো এটাই। এর উত্তরগুলো আমরা দেখে নেবো এবারে। এই উত্তরগুলো 2.12, 13, তারপরে উত্তরগুলো দেখো, দেখে নাও। এই হচ্ছে উত্তরগুলো। 2.15-এর দাগের যে প্রশ্নটা, ওর উত্তরটা আগে বলে দেওয়া আছে, মানে যেগুলো দেখবে আগে বলে দেওয়া আছে সেগুলো, ঠিক আছে, বা হয়তো কোনোটা পরে বলে দেওয়ার জন্য মানে এখন এখানে বলা হয়নি, ঠিক আছে, সেইগুলোই দেখে নাও। আগে বলে দেওয়া থাকলে এখানে সেগুলো আর বলা হয়নি স্কুলগুলোতে। এবার 13 নম্বর স্কুলটা প্রশ্নগুলো দেখো। 13 নম্বর স্কুল, নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট, এটা কিছু প্রশ্ন, আর বাকি প্রশ্নগুলো এটাই দেখে নাও। এখানে দাগ নম্বরটা ভুল করে ছাপানোটা ভুল হয়ে গেছে, তাই লিখে দিয়েছি দাগ নম্বরগুলো, ঠিক আছে। দেখো এই হচ্ছে ক দাগের প্রশ্নগুলো। 13 নম্বর স্কুলে বিভাগ করার উত্তরগুলো দেখে নাও। আর 1.2 নম্বর দাগের যে ক্যালকুলেশনটা সেটা দেখিয়ে দিয়েছি কীভাবে হলো, পিভি এর মানটা কীভাবে হলো, ঠিক আছে। ওই RT ইন্টু ওই 5.6/22.4 হবে, ওখান থেকে 0.25 হবে, ঠিক আছে, এইভাবে হলো। বাকি প্রশ্ন বিভাগ খ, ওই স্কুলেরই বিভাগ খ প্রশ্ন এটা, 10 পর্যন্ত 2.10 পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও। আর উত্তরগুলো দেখে নাও 2.10, 11টা একসঙ্গে, 11 প্রশ্নগুলো পরে দেখাবো। আচ্ছা, উত্তরগুলো দেখে নাও। 2.4 দাগে লেখচিত্র আঁকতে বলেছিল, VRT চার্লসের সূত্র অনুযায়ী লেখচিত্র, ওটা একটা সরল লেখা হবে, আর পেছন দিকে ডট ডট করে ইয়ে হয়ে যাবে আর কি, কিছুটা ছুটে আসবে, সেজন্য এই পেছন ডট ডট করে দেওয়া আছে, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এর বাকি প্রশ্ন দেখে নাও। বাকি প্রশ্ন, বাকি প্রশ্ন খদ্দাগের প্রশ্নগুলো দেখো, এই হচ্ছে প্রশ্নগুলো। আর বাকি উত্তরগুলো দেখে নাও 2.11 থেকে যে উত্তরগুলো আছে। আবারও বলছি, যদি কোনো ওটা দাগ মিস হয়ে যায় জানবে যে ওটা আগের স্কুলগুলোতে করে দেওয়া আছে, ঠিক আছে, সেটা দেখে নেবে। আগের স্কুল প্রশ্নগুলো তো বলে দিচ্ছে আগে, সেগুলো ওই প্রশ্নগুলোর উত্তর আগে স্কুলগুলোতে করা আছে, সেখান থেকে দেখে নিও। মানে একই উত্তর বারবারে লিখবো কেন, সেই জন্য আর লেখা হয়নি, ঠিক আছে। এটা হলো ইন্টার স্কুল টেস্ট, এটা হলো শেষ স্কুলটা, পুরুলিয়া ডিস্ট্রিক্ট 14 নম্বর স্কুলের শেষ, ইন্টার স্কুল শেষ স্কুলটা, ঠিক আছে। তার প্রশ্নগুলো দেখে নাও। ক বিভাগের প্রশ্ন, ক বিভাগের প্রশ্নগুলো আগে দেখো, এগুলো হচ্ছে ক বিভাগের প্রশ্ন। এবার 14 নম্বর স্কুলটাতে উত্তরগুলো দেখে নাও, এটা হচ্ছে উত্তর। এবারে 1.4, মানে যেগুলো একটু ম্যাথামেটিক্যাল প্রশ্ন, কীভাবে অ্যান্সারটা এসছে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। আলফা সমান গামা/3, তাহলে গামা সমান কী হবে, আলফা ইন্টু 3, না এটার মান চেয়েছে আলফা, চেয়েছে গামাটা দেওয়া ছিল, গামাটা দেওয়া ছিল, তো আলফা বার করতে ওইভাবে বার করতে হবে, সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। আবার 1.6-এ দেখো এমইউবি মানে এয়ার, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে, আর বায়ুর মাধ্যমে আলোর বেগ বলে দেওয়া আছে। আমরা জানি বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে ওই বায়ুর মাধ্যমে আলোর বেগ বা কাঁচ আলোর বেগ। জানতে চেয়েছে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত, সেটা সমান হবে, ওইভাবে করেছি, বুঝতে পারলে। তারপরে একটা ইলেকট্রন আদানের পরিমাণ জানি 1.6 × 10⁻⁹ কুলম, আর বলেছি 1 কুলমে আদানের ইলেকট্রনের সংখ্যা, আদানের ইলেকট্রনের সংখ্যা কত, তার 1/2 হয়ে যাবে, সেটা হলে 6.25 হবে, এটা অ্যান্সার হবে। কীভাবে হলো সেটাই দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো 1.11, 1.12, 1.13, উত্তরগুলো এটাই, ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। এবারে বিভাগ খ, বিভাগ খ 2.10 দাগের পর্যন্ত প্রশ্নগুলো দেখে নাও, তারপর উত্তরটা দেখে নেব। দেখে নাও, এটা হলো উত্তর। এখানে একটা জিনিস বলি যে 2.5-এর দাগে আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ আগেও বলেছি, যদি না বলে থাকি দেখো, ওটা অ্যান্সারটা ওটাই হবে, সম্পর্ক আলফা বিটা, আলফা বাই যেটা দেওয়া আছে।
এবার কিন্তু তোমরা কিন্তু এই যেমন লিখে দিয়েছে আলফা কী বিটা কী গামা এগুলো কিন্তু লিখে দেবে, ঠিক আছে? শুধুমাত্র ওইটা লিখে দেবে না, এই আলফা কী বিটা কী গামা কী সেটা লিখে দেবে। এটা মানে অন্যান্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনটা কী, কোন চিহ্নটা কী বলে সেটা কিন্তু লিখে দেবে। লিখে না দিলে সেটা ভুল হয়ে যেতে পারে, নাম্বার কাটতে পারে, ঠিক আছে? 1 নাম্বার থাকলেও। আচ্ছা, তাহলে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও 2.10-এর বাকি প্রশ্নের উত্তর। এবার বাকি প্রশ্ন দেখো, বাকি যে প্রশ্নগুলো আছে 2.18 পর্যন্ত, ওই 14 নম্বর স্কুলে 1 থেকে 18 পর্যন্ত, এটা হচ্ছে প্রশ্নগুলো। আর এই উত্তর বাকি প্রশ্নের উত্তরগুলো 2.11-এর দাগে এইটা হবে উত্তর। তারপরে বাকি উত্তরগুলো দেখো এটাই। 2.13 বিজ্ঞানী পাউলিং। তারপর 2.16-এ ওই বিক্রিয়াটা জানতে চেয়েছিল, JnO প্লাস সি 1400 ডিগ্রি সি উষ্ণতা, তারপরে Jn প্লাস CO, এই তীরচিহ্ন দেওয়া আছে, ওটা মানে গ্যাসকে বোঝাচ্ছে, ঠিক আছে? সালফান কী বলে দেওয়া আছে দেখে না উত্তরগুলো এটা। আর 2.17-এ কেউ এই সাধারণ সংকেত অ্যালকাইনের দেয় CnH2n-2, আর সেখানে এর মানটা শুরু হয় 2 থেকে, আর এখানে আমি যেটা দিয়েছি এটা এর মানটা 1 থেকে শুরু হবে, ঠিক আছে? যে কোনো একটা দিলেই হবে। এর মানটা বলে দেবে, যখন 2 থেকে শুরু হবে সেটা বলে দিলে সুবিধা, এর মান 2 থেকে শুরু। ব্যাস, আজকের হচ্ছে এই পর্যন্ত, শেষ হয়ে গেল। এবার পরবর্তী যে স্কুল টেস্টের যে প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা আমরা করব, ঠিক আছে? এটা হলো ইন্টার স্কুল টেস্টগুলো করছিলাম, 14টা আছে। এবার স্কুল টেস্ট যে কটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক দিও, দিয়ে উৎসাহ দিও, ঠিক আছে? লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো ভিডিও আরও পাওয়ার জন্য, ঠিক আছে?